পালিয়ে যেতে পারবে না। এই কথাটা আমাদের জানা। আরো জানা কি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ বললেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন। এই আয়াতটিও আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, যে সময়ে মৃত্যু যে সময়ে লেখা ঠিক নির্দিষ্ট সময়েই হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। এটি আমাদের জানা। আরো একটি আয়াত আমাদের জানা, হয়তো বাংলাগুলো আপনারা জানেন, আমি আরবিটা বলছি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তুমি যদি পালানোর জন্য বুরুজ নামীয় ঘরে গিয়েও পালায়ন করো, মরণ তোমার ওই জায়গায় পৌঁছে যাবে। তার মানে যে জায়গায় মরণ হবে সে জায়গায় তোমার যেতে হবে, যে টাইমে মরণ লেখা থাকবে সেই টাইমেই হবে। আর সব থেকে বড় কথা, পৃথিবীতে এসেছি মানে মরতেই হবে। এই বিষয়গুলো সব আমাদের জানা। একটি বিষয় আমি মাথায় দেব বলে এই জানা কথাগুলো আমি বলছি। দেখেন, মৃত্যুর জায়গা এবং সময় যদি আমাদের জানাই থাকতো তাহলে কি হতো বলেন দিন? তাহলে নিশ্চিত করে আমি যদি জানতাম যে মালঞ্চর ওই মঠ বাড়িতে ইঞ্জিন ভ্যানে বসে থাকলে আমার মৃত্যু হবে, কথাটা কি মাথায় গেছে? আমি যদি জানতাম যে মালঞ্চর ওই মঠ বাড়ির নেপাল মোড়ে ইঞ্জিন ভ্যানে বসে থাকলে বাস এসে আমার মেরে দেবে আর মরণ আমার ওইখানে ওই সকালবেলায় হবে, আচ্ছা বলেন আমি কি সে জায়গায় যেতাম? জানা থাকলে নিশ্চিত যেতাম না। তবে জানা থাকলেও আল্লাহ যদি কৌশল করেন তাহলে গলা ধরে কিন্তু ওই জায়গায় নিয়ে যাবেন, ঠিক না? আমি যেতে চাইতাম না, এটা আমার চাহিদা, কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন জানা থাকলেও বলো ওই জায়গায় নিয়ে যাবেন। তবে বান্দাকে জানানো হয়নি, তার একটা কারণ হলো এটি উল্লেখ যে আপনি যদি জানেন 70 বছর বয়সে আমার মৃত্যু হবে ঘরে শুয়ে, তাহলে আপনি 69 বছর পর্যন্ত আল্লাহর রহমে যা ইচ্ছা করে যাবেন। এবার মনে করবেন তাই তো 1 বছর মাত্র সামনে সময় আছে, এইবার একটু ভালো হই, কারণ আল্লাহর দয়ার কোনো শেষ নেই। 1 বছর ধরে তওবা করব, আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন, বড় আল্লাহ হলে হয় তাই মরব। আর এই 69 বছর পর্যন্ত যা ইচ্ছা তাই করে যায়, মার ধর ডাঙ্গা ইত্যাদি সব কিছু করে যাবে। তো আল্লাহ দুনিয়ার মানুষদের জানাননি, এজন্যই বয়সটা যেহেতু জানা নেই, টোটাল বয়সটা ইবাদত করে আমলের পাল্লা যেন ভারী হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরণ সাধারণত আমরা জানি 2 রকম, সাধারণত মরণ 2 প্রকার। খুব সহজে যদি বুঝি, 1 প্রকার মরণ হলো ভালো মরণ, ভালো মানুষের মৃত্যু। আর 1 প্রকার মরণ হলো মন্দ মরণ, তথা মৃত্যুর সময় তার কষ্ট, সাথে সাথে মরণের পরেও তার জন্য কষ্ট। তাহলে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করতে পারি মৃত্যুকে। এবার আমি বলতে চাচ্ছি এই কথাটা যে মরণ হবে আমি বিশ্বাস করি, জানি, নির্দিষ্ট সময়ে হবে এটিও জানি, নির্দিষ্ট জায়গায় স্থানে হবে এটিও জানি, কিন্তু আমি পৃথিবীতে এসেছি মানে বারে হিসাবে আমার চাহিদা হওয়া উচিত আমার মরণটা যেন ভালো মরণ হয়। আর ভালো মরণ হলেই বেড়া পার হয়ে যেতে পারলেই ওপারে ইমানদারদের জন্য আছে জান্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে আজই সকালবেলা আমি ছেলেদের কোরআন তর্জমা করাতে গিয়ে পড়াচ্ছিলাম। আপনাদের ইমাম সাহেব, তার একটা ছেলে আছে, আপনারা সবাই জানেন। ছেলেটা বর্তমান আমি যে মাদ্রাসায় একটু দায়িত্ব নিয়ে কাজ করি, কেন্দুয়া চৈতা দারুস সুন্নাহ মাদ্রাসা, এবার নতুন ওই মাদ্রাসাতে ভর্তি হয়েছে। তো ওই মাদ্রাসায় আমি কোরআন তর্জমা করাই। তো ছেলেদের আজই পড়াচ্ছিলাম। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ 1 পারার 14 পৃষ্ঠার প্রথমে বললেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, যারা আল্লাহর কাছে চায়, সহজ কথাই পরকালে জান্নাত যারা আল্লাহর কাছে চায়, তারা মৃত্যু থেকে ভয় পায় না, মৃত্যুটাকে সাদরে তারা গ্রহণ করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা জানে যে মরণের পরেই আমার জন্য শাস্তির ব্যবস্থা আছে, তারা মৃত্যু গ্রহণ করতে চায়।
আরে আরো সহজে বোঝেন, এ জায়গায় আজকে প্রতিযোগিতা হয়েছে না? কথা শুনছেন? এ জায়গায় আজকে প্রতিযোগিতা হয়েছে। তো প্রতিযোগিতায় যে সমস্ত উইনার ছাত্রদের ডাকা হয়েছে, যারা পাস করেছে, ডাকলেই কত আনন্দের সঙ্গে এসেছে বলেন? হয়েছে না হয়নি? ও জানে এই সিঁড়ি থেকে নেমে স্টেজে উঠলে পারে আমার একটা পুরস্কার দেওয়া হবে। ডাকার সঙ্গে সঙ্গে আনন্দ করে এসছে। আচ্ছা বলেন দিন, গ্রামে যখন কাঁঠাল চুরি হয়, কাঁঠাল চুরির পরে গ্রামে একটা মিটিং বসিয়ে সে জায়গায় মোটামুটি ফ্লাশ হয়ে গিয়েছে যে সলিমদ্দি কাঁঠাল চুরি করেছে। মিটিংয়ে তাকে পাওয়া যাচ্ছে না, সারা গ্রামের সবাই হাজির। একজন তাকে খবর দিয়ে যায়, মিটিংয়ে সবাই গেছে, তুই যাচ্ছিস না কেন? মোড়ল তোর খবর দিয়েছে, চল। যদি বুক ফুলিয়ে আসতেও চাই, তবে মনে মনে হবে চুরি তো আমি করেছি, মনে হয় ওরা জেনে গেছে, না তো আমার খবর দেবে কেন? সহজে আসতে চাবে? আসতে চাবে? সহজে আসতে চাইবে না। ইমানদারের অবস্থা ঠিক ওই রকম। তাদের মনে হয় যে মরণের পরেই তো আমি যা কর্ম করেছি শাস্তির ব্যবস্থা আছে। এরা চায় আর কিছুদিন বেঁচে থাকি, অন্তত এ জায়গায় তো ঠিক আছে, মরণের পরেই তো শাস্তি। আর যারা জানে আমি যা কাজ করেছি আল্লাহ চাইলে আমাকে মরণের পরেই জান্নাত দেবেন, ঠিক এই কথাটাই আল্লাহ বললেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। যারা আল্লাহর কাছে জান্নাতের আশা করে, মরণকে বরণ করে নেয়, একটু সুবহানাল্লাহ। আর যারা জানে আমরা অপরাধ করেছি, সারা জীবন মরলেই তো ওই রকম কাঁঠাল চোরের মতো ধরবে, আল্লাহ বললেন তাদের কথাটা ওই রকম, অলাইয়া তামান্নাহু ফাতামান্নাউল মাউতা। যারা মরণের আশা করে না, মরণ থেকে যারা পালন করতে চায়, তার কারণেই হলো একটা, যে তারা অপরাধ করেছে। বিমা কদ্দামাত আইদিহিম, যে কাজ তারা করেছে আগে, পরেই শাস্তি হবে, এই জন্য মরণকে বরণ করে নিতে পারে না। আমরা যারা এই জায়গায় আছি, আমরা সবাই মরব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে। এবার আমাকে ঠিক করতে হবে আমার মরণটা কেমন হালাতে হবে। কাজ যদি ভালো করি মরণ হবে ভালো, পরকালে হবে জান্নাত। কাজ যদি মন্দ করি মৃত্যুর যন্ত্রণাদায়ক, মরণের পরে হবে জাহান্নাম। এবার নিজে নিজে ঠিক করি আমরা। আল্লাহ আল্লাহ শুনে করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবাদের নিয়ে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাহাবীদের ডাক দিয়ে বলছিলেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদের দেখে জিজ্ঞাসা করছি, এই কবরগুলো কাদের কবর তোমরা জানো? সাহাবীদের দেখে একজন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলো ও পাপী বান্দাদের কবর। নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি জানিয়ে দিলাম কবরের আযাব এত ভয়ানক, এত কঠিন আযাব। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহকে দোয়া করি, আমার আল্লাহ কবরের আযাব তোমাদের যেন একটু দেখিয়ে দেন, কিন্তু না না, আমি আল্লাহর কাছে দোয়া করি না, দোয়া করি না। আমি দোয়া করলে আল্লাহ যদি আমার করে দিয়ে কবরের আযাবগুলো তোমাদের দেখিয়ে দেন, তাহলে এই মদিনায় যখন মানুষের মৃত্যু হয়ে যাবে, মানুষের মৃত্যু হওয়ার পরে দাফন করার মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। কথাটার ওয়েট বুঝেছেন? নবী বললেন, মনে হয় আল্লাহর কাছে দোয়া করে বলি, আল্লাহ কবরের আযাব এদের একটু দেখান, কিন্তু আমি দোয়া নেই। যদি দোয়া করি আর এরা যদি কবরের আযাব দেখে, তাহলে মারা গেলে দাফন করার মানুষ খুঁজে পাওয়া যাবে না, কারণ ভয়তে কবরের ধারে মানুষ যাবেই না। এই কবর থেকে মানুষকে বাঁচতে হবে। ও আল্লাহ শরীফের নবী ওই সময় সাহাবীদের ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তোমাদেরই জানিয়ে দিলাম কবরের ভিতরে এত ভয়ানক আযাব হয়ে থাকে। দোয়া চাই, তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর। নবী জানিয়ে দিলাম ওই কবরের আযাব আমার কাছে পানাহ চাই। নবী
নবী নিজেই বললেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। ও বান্দা শুনে গেলেন আমার সাহাবীদের একদিন এক জানাজায় যাচ্ছিলেন, আল্লাহর নবী সাহাবী, আল্লাহর নবী বর্ণনা করলেন, নবী আমার ওই জানাজায় গিয়েছেন, জানাজা সম্পন্ন হয়ে গেল, কবরস্থ করার জন্য আমরা কবরের কাছে পৌঁছে গিয়েছি। নবী গিয়ে দেখি তখন কবর খোঁড়া কাজ কমপ্লিট হয়নি। কবর দেখে নবী বসে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বসে বললেন, ফাজালাসনা হাওলাহু, সাহাবী আমরাও সবাই বসে পড়েছি ওই কবরের ধারে। নবী বসে পড়ে হাতে করে একটি কাঠ নিয়েছেন, হাতে একটি কাঠ নিয়ে নবী আমার ওই কবরের ধারে বসে বসে মাটিতে দাগ দেওয়া শুরু করেছেন। এরকম হয় না অনেক সময়, চুপচাপ বসে আছি, হাতে একটা কাঠ নিয়ে কাটি নিয়ে দাগ দেই আর কথা বলি টুকটাক টুকটাক করে। সাহাবী বললেন, নবীও ওই রকম হাতে করে একটি কাঠ নিয়ে বসে মাটিতে দাগ দিচ্ছিলেন আর কিছু কথা বলছিলেন। এই কথাগুলো বলে আবার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। নবী যে কথাগুলো বলেছিলেন, ও আল্লাহ আল্লাহ সাহাবীদের ডাক দিয়ে বলছিলেন, ও শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিলাম কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবরটা কারুর জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত, আমল ভালো হয় কবরটার জন্য জান্নাতের টুকরা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই কবরের ধারে বসে বসে সাহাবীদের বলেছিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম মানুষের হয় দুই ধরনের। কোন পাপী বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, কোন পাপী বান্দার মৃত্যু হয়ে যায়, ফারিস্তা আজরাইলকে খবর দিয়ে দেন, ও ফারিস্তা আমি আল্লাহ গ্রামের মৃত্যুর সময় হয়েছে। আজরাইল আল্লাহর থেকে খবর নিয়ে নিজে চলে আসেন, একা নয়, ফারিস্তাদের সঙ্গে ফারিস্তাদের নিয়ে আসেন। ওই জায়গায় বসে বসে বলছিলেন, ফারিস্তাদের সঙ্গে নিয়ে এসে ফারিস্তা দূরে তাদের দাঁড় করিয়ে দেন, দূরে দাঁড় করিয়ে দিয়ে ফারিস্তা ওই ব্যক্তির মাথার কাছে গিয়ে বসে যান, মাথার কাছে গিয়ে বসে ফারিস্তা এবার অমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে তার থাকেন, ইয়াতুগান নাফসুল খবিসা, হে আত্মা, হে অপবিত্র আত্মা, আল্লাহর হুকুমে আমার দিকে চলে এসো, আমার কাছে বার হয়ে চলে ওই আল্লাহর কাছে যেতে হবে যা তোমার উপরে রাগান্বিত। ফারিস্তা আজরাইল বলতে থাকেন যে আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট, রাগান্বিত, ওই আল্লাহর কাছে তুমি বার হয়ে চলে এসো। আচ্ছা বলেন, এবার বলেন যেতে চাইবে? পাপী আত্মা যেতে চাই? কখনোই যেতে চাই না। আরো সহজে বোঝেন, আরো সহজে হাদিসটা এই জায়গায় থাক। আমরা ছোটবেলায় আমরা খেলা করেছি কি নিয়ে বলেন দিন? মালা খুরি, ওই শোভা বলেন, আপনারা শোভা বোঝেন? শোভা, এই মালা খুরি শোভা নিয়ে খেলা করতে করতে মোটামুটি একটা সংসার তৈরি হয়, হয় না? একজন আব্বা হয়, তাতে একজন মা হয়, দুটো তিনটে বাচ্চা কাচ্চা ছেলেপিলে হয়। যে আব্বা হয় তার কাছে একটা মনে করেন মা একটা ব্যাগ ধরিয়ে দেয়, ক্যারি ব্যাগ, যাও বাজার করে নিয়ে এসো। বাবা চলে গেল বাজার করতে, বাজার করে আনলো কিছু ধুলো, নারকেলের গুটির ডিম, এই যেরকম হয় আর কি, সব কিছু রেডি। মা এবার সুন্দর করে চুলো করে রান্না করা শুরু করেছে। বাচ্চা কাচ্চাগুলো ভাত দাও করে যেরকম বলতে হয় মিথ্যে মিথ্যে জ্বালাতন করছে। এরকম হয় না? হয় না? সে খেলা এমনি এখন তো নেই, ও খেলা হবে কি? মোবাইলে সব শেষ করে ফেলেছে। ও খেলা হবে কি করে? সে এমনি মোবাইলে সব শেষ। দুঃখও লাগে, কষ্টও হয়। এই মায়েরাই বলে যে মোবাইল না দিলে ভাত খাই না, মোবাইল না দিলে দুধ খাই না। আমাদের সময় ছিল না, তা আমরা মনে হয় খাইনি।
কি করে যে সর্বনাশ হয়েছে, এর পড়াশুনোগুলোও সর্বনাশ, জীবনটানে শেষ করে ফেলেছে এই ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে। এই এমনি আর এই মালাখুরি খেলার মতো ওই মন মানসিকতাদের হয়ই না, জানেও না। মা একটা মোবাইল দেখে আর ওর কাছে একটা দিয়ে রাখে, তাহলে আর জ্বালাতন টালাতন করবে না। তাহলে আপনি ভাবেন, আগের জামানায় অভাব ছিল, দেশে কষ্ট ছিল, এরকম কলের থেকে ধান ভাঙানোর সিস্টেম ছিল না, সেই ঢেঁকিতে ধান ভাঙিয়ে সেই চাল এনে তাই খেতে হতো। আবার 8টা 10টা বাচ্চা মানুষ করেছে, হয়েছে না হয়নি? আমরাই তো 9 ভাই বোন। আর এখন 2টো বাচ্চা নেই, মোবাইল দিয়ে তাও বলে মরে গেলুম চলে গেলুম। কি যে হবে আল্লাহ জানে। যাই হোক, তো যে কথাটা বোঝার জন্য বলছিলাম, সব রেডি, সংসার চলছে, বাবা বাজার করে আনলো খেলার সংসারের, আর মা ভাত খুলবে, রেডি কমপ্লিট। এইবার মাগরিবের আজানের সময় অথবা দুপুরে জোহরের আজানের সময় প্রতিটা বাপ মা সাধারণত ওই সময়ে নিজের বাচ্চাদের ডেকে ঘরে নিয়ে যায়, হয় না? হয় একটু গভীরভাবে বুঝুন, এইগুলো দেখি অনেক কিছুই আমাদের বুঝে আসবে। বাজার করা হয়েছে, রান্না করা হয়েছে, তাতে সেজেছে, মাও সেজেছে, কিছু তাতে সন্তান সেজে মাকে জ্বালাতন করে ভাত দাও বলে। ও বাংলা শুনে রেখে দিন, মা এবার ওই প্লেট বিছিয়ে দিয়েছে, প্লেট দেওয়ার পরে ভাত করা শুরু করে দিয়েছে, ভাত শুরু করে দিয়েছে। খেলার সংসারের নকল মাকে এবার আসল মা ডাক দেয়, ও হালিমা আর খেলতে হবে না, বাড়ি আয়। হয় না? হয় না? মা এবার খেলার সংসার ছেড়ে যেতে চাই না, সবাই তাকে যেতে দেয় না, আটকে রাখার চেষ্টা করে, কিন্তু না, তার মা জোর করে তাকে দেখিয়ে অথবা হাত ধরে খেলার সংসার থেকে নিয়ে চলে গিয়েছে। ও বাংলা শুনে রেখে দিন, ওই খেলার সংসারের যে বাবা হয় সে তাদের সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, তোমাদের মা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? তোমাদের বাবা আসি, বাজার যেমন আমি দিয়েছি, রান্না করার দায়িত্ব আমি উঠিয়ে নিলাম। না, হালিমা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? খেলা ভঙ্গ হবে না, প্লেট নিয়ে বসে যাও, আমি তোমার হাত খুলে দেব। ও বান্দা শুনে রেখে দিন, আমরা দেখেছি এবার বাবা আসে যে ভাত খুলে দিতে যাবে, হঠাৎ করে ওই নকল বাবার আসল বাবা ডাক দিয়ে বলে, ওরে আব্দুল গফফার বাড়ি আয়, আর খেলা করার সময় নাই। হয় না? হয় না? বোঝেন, জীবনে অজনসিয়াত তো বহুত শুনেছেন। ছেলেটাকে ডেকে তার বাবা বাড়ি নিয়ে গেল, মেয়েটাকে ডেকে নিয়ে চলে গেল। খেলার সংসারের ছেলে আর মেয়ে, খেলাটা পণ্ড হলো, সেটা তো আপন জায়গায়, কিন্তু বাড়ি যখন গেল, যাওয়ার পরে তার আব্বার কাছে একটা লোক গিয়েছে, গিয়ে বলল, শোনো, তোমার ছেলে আমার ক্ষেতের থেকে বেগুন তুলেছে, নতুন টমেটো হয়েছে, গাছের টমেটো তুলেছে, আলু রুইয়েছিলাম, পিলি ভেঙে আলু তুলেছে, চারা হবে কোথা থেকে? খেলা করতে গিয়ে এরকম হয় না? হয় না? আচ্ছা বলেন, বেগুন তুলেছে, পরের টমেটো ছিঁড়েছে, পরের আলু রুইয়েছিল সদ্য, সেই আলু পিলি ভেঙে আলু তুলেছে, কি করতে? ওর ডেকে বলা হলে, হ্যাঁ এরকম সর্বনাশ করিস নাকি? বলে, ওটা তো আমার জন্যই করিনি, ছেলেপিলেরা খাবে তাই রান্না করতে, ওদের মুখের দিকে থেকে আমি এই সর্বনাশ করেছি। আশা করি আপনি বুঝতে পারছেন। বাবা যদি ঠিক বিবেকবান হয়, তাহলে নিশ্চিত কোন একটা পানিশমেন্ট হবে না? হবে না? মনে করেন বাবা ধরে 2-4টে বাড়ি দিল, ওই লোকটা ঘুরে গিয়েছে এবার নকল মার কাছে, নকল মার বাবার কাছে গিয়ে বলল, তোমার মেয়ে আমার ক্ষেতের থেকে আলু তুলেছে, পটল তুলেছে, ভেন্ডি তুলেছে, ঝিঙে তুলেছে, গাছে সে কুশি আম হয়ে এলো, একটাও রাখিনি, বল শুদ্ধ ভেঙে নিয়ে গেছে। বাবার ডেকে বললো, হ্যাঁ এরকম করেছিস নাকি? বলে, ও তো আমি একা খাবার জন্য করিনি, ওই ছেলে মেয়ে যারা ছিল ওদের খুশি করার জন্য, তাই এরকম সর্বনাশ করেছি। বাবা ডেকে 2-4টে বাড়ি দেবে না? দেবে? দেবে না? দেবে না? দেবে। দুনিয়ার সংসারে আমরা এসেছি ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন নিয়ে সংসার পাতি, আর মনে করি বড় ছেলেটা বড় হয়েছে, ভাতের প্লেটে ভাত তুলেছি,
একটুখানি গুছিয়ে নেই, ঘরটা সবে হাফ হয়েছে, কমপ্লিট করি, তারপর যেন মরণ হয়। আল্লাহ বলে ওই বারাক, মরণের সময় হয়েছে, যেতে হবে। আল্লাহর কাছে গেলে এবার ফারিস্তারা জিজ্ঞাসা করে, এই 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 অন্যায় পাপ, চুরি, ডাকাতি, মিথ্যা কথা ইত্যাদি এইগুলো করেছো নাকি? বলে হারাম ইনকাম আমি কি আর আমার জন্য করেছি? খাবো সারাদিনই 3 বার ভাত, সে তো 100 টাকায় হয়ে যেত, কিন্তু সংসার চালাতে গিয়ে ছেলে মেয়ের দিকে দেখে আরো 500 টাকা ইনকাম, কিন্তু রোজ তো আমার হালাল পথে করলি 400 টাকা হয়, আর 100 টাকার বিসমেরিস হয় না, হয় না। আমি এই সাধারণ কথার ভিতর দিয়ে আপনাদের বোঝাইতে এসেছি বাবা, নবী আমার জানিয়ে দিয়েছেন এই খেলার সংসারের ছেলেটাকে, খেলার সংসারের মেয়েটাকে, বাবার মাটাকে যখন তার আব্বা মা যেমন পানিশমেন্ট করে, কোনো একটা ব্যবস্থা নেয়, ও বান্দা শুনে রেখে দাও, দুনিয়ার জগৎ থেকে, এ খেলার সংসার থেকে, ছেলে মেয়ের জগৎ থেকে যখন আমার আল্লাহ তোমাকে ডাক দিয়ে নেবেন, যদি ওই সময়ে তুমি কারুর গাছের পটল ছেড়ে থাকো, ওই সময়ে যদি তুমি কারুর গাছের আলু তুলে থাকো, মরণের সময়েতে গিয়ে কি অবস্থা হবে আমার নবী সেটি জানিয়ে দিয়েছেন। সাহাবীদের ডেকে ওই কবরের ধারে বসে বসে নবী আমার ডাক দিয়ে বলছিলেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন পাপী বান্দার মৃত্যুর সময় যখন হয়ে যায়, ফেরেশতা জিবরাইল জাহান্নামের একটি চট নিয়ে, জাহান্নামের ভিতর থেকে একটি চট নিয়ে চলে আসেন, দূরে কিছু ফেরেশতাদের দাঁড় করিয়ে দেন, ওই মুমূর্ষু ব্যক্তির কাছে ফেরেশতা জিবরাইল এসে বসে যান, ফেরেশতা জিবরাইল এসে বসে গিয়ে ডাক দিয়ে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, আল্লাহর দিকে তোমাকে যেতে হবে, যে আল্লাহ তোমার প্রতি রাগান্বিত। ও বান্দা শুনে রেখে দিন, পাপ যে করে সে তো মিটিনে যেতে চাই না, কারণ জানে কাঁঠাল আমি চুরি করেছি। ও বান্দা শুনে রেখে দিন, এবার ওই পাপী বান্দার নফস সে পার হতে চাই না। নবী আমার জানিয়ে দিয়েছেন, এ অঙ্গের কাছে গিয়ে আর এক অঙ্গের কাছে গিয়ে একটু আশ্রয় চায়, ও আমার অঙ্গ আমার সঙ্গে সারা জীবন রিলেটেড তুই ছিল, আজকে ফেরেশতা জিবরাইল আমাকে নিতে এসেছে, একটু জায়গা দেওয়া যায় নাকি? কোন অঙ্গ জায়গা দিতে পারবে না। ও বান্দা শুনে রেখে দিন, এবার ফেরেশতা জিবরাইল জোর করে ধমক দিয়ে ওই অপবিত্র মানুষের শরীর থেকে নফসখানা বার করে দিয়ে ওই জাহান্নামের চকের ভিতরে করে দিয়ে ওই ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। ও বান্দা শুনে রেখে দিন, নবী আমার জানিয়ে দিয়েছে, ওই কবরের ধারে বসে বসে নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শুনে রেখে দাও, যখন কোনো পাপী মানুষের শরীরের ভিতর থেকে নফসখানা বার করা হয়, এত পরিমাণ কষ্ট তারা হয়, এত পরিমাণ কষ্ট তারা হয়। একজন দাঁড়িয়ে জীবিত ব্যক্তি যদি থাকে, শরীর থেকে যদি তার জীবিত অবস্থায় চামড়া ছাড়িয়ে নেওয়া হয়, যতটি কষ্ট হয় তার থেকে অধিক পরিমাণে কষ্ট ওই পাপী ব্যক্তির জান কবজের সময় হয়। কিছু তো করার নেই, নইলে প্রতিটা লোমের গলায় কাঁটা ফুটিয়ে দিলে যেমন কষ্ট অনুভব করে, তার থেকে পাপী বান্দার মৃত্যুর সময় আরো বেশি কষ্ট হয়। এবার রূহখানা নিয়ে ফেরেশতা আজরাইল জাহান্নাম থেকে যে চট নিয়ে আসেন, এই জাহান্নামের আগুনের চটের ভিতরে তার রূহ দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদের কাছে দেন। ও বান্দা শুনে গেলি, দূরে দাঁড়িয়ে থাকা ফেরেশতাদের কাছে দিয়ে সবাই একসঙ্গে আসমানের দিকে উঠতে থাকে। নবী আমার জানিয়ে দিয়েছেন, উঠতে 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 প্রথম আসমানে যখন যান, প্রথম আসমানের কাছাকাছি গেলে আসমান ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকেন, ও আল্লাহ, ফেরেশতারা কার রূহ দিয়ে আপনারা আসমানে উঠতেছেন? না না, ওই রূহখানা নিয়ে আসমানে উঠবেন না। ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকেন, যে মানুষটার রূহখানা নিয়ে আপনারা আসমানে উঠতে চান, ওই মানুষটার রূহের দুর্গন্ধে আমরা আসমানে থাকতে পারি না, এত পরিমাণ পাপ করেছে, পাপের দুর্গন্ধে আসমানখানা দুর্গন্ধ হয়ে যায়। ফেরেশতারা আসমান থেকে এই ফেরেশতাদের ডেকে বলেন,
কার রূহ নিয়ে আসছেন? এটিও হাদিসে আসে। নবী বললেন, তখন নবী পরিচয় দিয়ে বলেন যে অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে যাচ্ছে। এজন্য নামটা একটু ভালো রাখা দরকার। আমাদের তো নাম সব আকাশ হোসেন, বাতাস খাতুন। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর একটা ছেলে হয়েছে, নাম কি রাখবো? যদি বলি আব্দুল্লাহ, তা বলে নামটা একটু বড্ড পূর্ণ মতন হয়েছে, একটু নতুন মতন সোয়েল টোয়েল বলেন দিন। একদম বাস্তব বলছি আপনার। একটা নাম যে আমার কাছে জিজ্ঞাসা করবে, কিন্তু তার আগেও ঠিক করে রেখে দেয়। যেই বলি যে মরিয়াম রাখো, হুজুর ওরাম না রেখে লাইলা রাখলি হয় না? তুমি যদি ঠিকই কর তাহলে আমার জিজ্ঞেস করার কি দরকার? এজন্য নাম একটু ভালো রাখা দরকার। ও বাংলা সৈয়গিরির নবী আমার জানিয়ে দিয়েছে, আসমানের ফারিস্তারা ডাক দিয়ে বলতে থাকে, ও দুনিয়ার ফারিস্তারা কার রূহ নিয়ে আসেন? ফারিস্তারা জবাব দিয়ে বলেন, অমুকের ছেলে অমুকের রূহ নিয়ে যাচ্ছি। তারা নিশান এই জায়গায় আনবেন না, কারণ তার পাপের দুর্গন্ধে আসমান খানা দুর্গন্ধ হয়ে যায়। পাপের একটা দুর্গন্ধ আছে, বলো আছে না? দলিল আছে, বলছি দেখেন, আমরা যে পরিমাণে পাপ করেছি আর করি, শুধু বিড়ির গন্ধটা নাই বুঝতে পারি, পাশে থাকলি যে বিড়ি খাচ্ছে, কেন তুই আমার পাশে দাঁড়ালি, কষ্ট হচ্ছে। কিন্তু আর যা পাপ করি, এই পাপের যদি দুর্গন্ধ থাকতো, আপনি একটু বিচার করে বলেন সভ্য সমাজে আমাদের আর জায়গা হতো কিনা বলেন? আমরা যা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত না, আগে তবু বলতুম সকাল থেকে রাত পর্যন্ত পাপ করি, এক রাত্রি শুয়ে পড়ি, তাও পাপ করতে করতে ঘুমাই, অলরেডি চলে 24 ঘন্টায় পাপ হয়। পাপের যদি দুর্গন্ধ থাকতো, আপনি বলেন দিন সভ্য সমাজে, ভালো সমাজে আমাদের জায়গা হতো কি? এমনি বলতেন সরে যা, এটা দলিল নেন। আল্লাহ বাল্লা সৈয়গিরি নবী আমার হাদিস শরীফের ভিতরে আবার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ইদা কাযাবাল আব্দু তাবাআদান মাইলাম মিন্নাতলি মা জাআ বিহি আও কামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, যখন মানুষ মিথ্যা বলে, যখন মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার জন্য তার মুখটা এতটাই দুর্গন্ধ হয়ে যায়, আমার আল্লাহর ফারিস্তারা তার মুখের দুর্গন্ধ 1 মাইল দূরে চলে যায়। এটা বলে মিথ্যা কথা না বললি ব্যবসা হয়? সব জায়গায় মিথ্যা কথা, কথাই যত চাতুরতা করা যায় সে তত ভালো। মনে হচ্ছে খুব ভুল বলছি মনে হয়, মোটেই না। হ্যাঁ, আমি জানি আপনাদের শ্বাস দিতেই হবে। ও বাংলা শুনে গেলি হাদিস শরীফের ভিতরে নবী আমার জানিয়ে দিলেন, ওই ফারিস্তারা আসমান থেকে তাকে ঘৃণা করে বলেন, না না, ও ফারিস্তারা তার রূহ কণা আসমানে ওঠাবেন না, কারণ তার পাপের দুর্গন্ধে আসমান খানা দুর্গন্ধ হয়ে যায়। ও বাংলা শুনে রেখে দিন, মহান রব্বুল আলামিন আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে ফারিস্তাদের দেখে বলেন, ও আমার ফারিস্তা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই পাপী বান্দার নামখানা লিখে দেন সিজ্জিনে, জাহান্নামীদের খাতায় লিখে দেন। আল্লাহ এবার স্বয়ং নিজে ডেকে বলেন, এর নামখানা জাহান্নামীদের তালিকায় লিখে দাও। ইল্লিনা সিজ্জিন আমরা শুনেছি, সিজ্জিনে লিখে দাও, নাম লেখা হয়। ও বান্না শুনে গেলি, এরপরে রব্বুল আলামিন ফারিস্তাদের হুকুম করে দেন, ও আমার ফারিস্তারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তার রূহ কানা নিয়ে তার কবরের ভিতরে চলে যাও, শরীরের ভিতরে রূহ কানা দিয়ে দাও। আমার আল্লাহর ফারিস্তারা আল্লাহর নির্দেশ মতো তার রূহ কানা দিয়ে এবার কবরের ভিতরে চলে যায়। কবরের ভিতরে চলে গিয়ে তার ওই মানুষটাকে বসিয়ে দেন। ওই মানুষটাকে বসিয়ে দেওয়ার পরে শরীরের ভিতরে রূহ কানা প্রবেশ করিয়ে দেন। ও বাংলা শরীরে গিরিন রূহ কানা শরীরের ভিতরে দেওয়ার পরে মানুষের এবার হুঁশ ফিরে যায়, মানুষটা জীবিত হয়ে যায়। এবার 2 জন ফারিস্তা চলে আসেন। 2 জন ফারিস্তা এসে ওই মানুষটাকে প্রশ্ন করতে থাকেন, এবার মান রব্বুকা ওয়া মা দীনুকা ওমান নাবিয়ুকা
না। ও বান্দা শুনে রেখে দিন, একে একে তিনটি প্রশ্ন করা হয়। তোমার তোমার দিন কি ছিল, তোমার নবীকে প্রতিটা প্রশ্নের জবাবে ওই কবরের ভিতরের পাপী মানুষটা বলতে থাকেন লা আদরি লা আদরি, আমি জানি না। ওই সময় আমার আল্লাহ ফারিস্তারা ওই মানুষটাকে জিজ্ঞাসা করতে থাকেন আলাম ইয়াতিকুম নাযীর, আপনার কাছে কি কোনো সত্তারে আসেনি, কোনো আলেম আমার সংবাদ দেননি, কোন ইমাম সাহেব আপনাকে কি এই কথাগুলো বলেননি, কোন নবী কি আপনার কাছে আসেননি? ওই সময় কবরের ভিতরে ওই পাপী মানুষটা বলতে থাকেন না না, আমার কাছে এই সংবাদ কেউ দেয়নি, বললে পরে শাস্তি হবে, এ সংবাদ আমার কাছে কেউ দেননি। ও বান্দা স্বয়ং আমার আল্লাহ মাল থেকে ডাক দিয়ে ফারিস্তাদের বলেন, ও ফারিস্তারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার কথা আমার বান্দা সত্য কথা বলেনি। আমি আল্লাহ জানিয়ে দিলাম তার কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আল্লাহ নিজেই ডেকে বলেন যে আমার বান্দা মিথ্যা কথা বলেছে, সুসংবাদ দাতা ছিল, সতর্ককারী ছিল, আলেম ওলামা দিয়েছিল, ইমাম মুয়াজ্জিন ছিল, কানে নেইনি সেদিন, আর আজকে বলছে যে আমার কাছে এই সংবাদ দেওয়ার কোনো মানুষ ছিল না। আমি আল্লাহ বলছি বান্দা মিথ্যা কথা বলেছে, কবরটাতে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। আচ্ছা বলেন, বিছানা যদি কারুর আগুনের হয়, যদি আমি শুয়ে পড়ি তাতে, তাহলে প্রথম অবস্থাতে পড়বে, যদি চিত হয়ে যাই তাহলে পিঠ পড়বে নাকি, যদি উবুড় হয়ে শুই তাহলে সামনের পজিশন পড়বে। তো যখন চিত হয়ে শোবো, পিঠ পুড়লে অন্তত উপরটা তো ভালো থাকার কথা। কিন্তু জাহান্নামের শাস্তি ঠিক এরকম, ওই আপনাদের জানা আছে আগুনের জুতো পায়ের তলায়, মাথার উপর দিয়ে ধোঁয়া ওড়ে, শুনেছেন না শোনেননি? শোনা আছে না? তার মানে ভিতরটা কি ভালো থাকে মনে হয়? এরপরেও বলছি পিঠ লাগিয়ে যদি শোয়া হয়, আল্লাহ দ্বিতীয়বার ডেকে বলেন ও ফারিস্তারা ইয়ালবাসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। আচ্ছা বলেন, পিঠ লাগিয়ে শুলে ওপরটা বাঁচার কিছুটা ধারণা ছিল, পোশাক যদি জাহান্নামের আগুনের হয় এবার বাঁচবেন কি করে? তাহলে উপরের চামড়ায় হচ্ছে, নিচের পিঠের চামড়ায় হচ্ছে, ভিতরটা তো ভালো থাকার কথা। ও বাংলা শুনে গেলি নবী আমার ওই কবরের ধারে বসে বসে পাঁচ সাহাবীদের ডাক দিয়ে বলছিলেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই কবরবাসীকে লক্ষ্য করে আমার আল্লাহ 3 নম্বর ডাক দিয়ে বলতে থাকেন, ও ফারিস্তারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দার কবরের সঙ্গে জাহান্নামের একটি দরজা খুলে দাও। শ্বাস প্রশ্বাস ছাড়ার সময় আর নেওয়ার সময় জাহান্নামের এই গরম আগুন আর তার উত্তাপ সে যেন টানে আর ছাড়ে। তাহলে বিছানা থাকলে পিঠে লাগতো, জামা থাকলে শুধু চামড়ার উপরে হতো। জাহান্নামের গরম আগুনের লেলিহান শিখা এটি জাহান্নাম থেকে ছাড়াবে, বান্দা নিঃশ্বাসের সাথে নেবে আর ছাড়াবে, মানে টোটাল শরীরটা জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের গর্ত তথা কবরের ভিতরে স্বস্তিতে থাকবে না, শাস্তি থাকবে। কি মনে হয়? শাস্তি এখনো শেষ হয়নি। ওই যে কবর খোঁড়া হয়নি, রসুল গিয়ে বসে বসে কাঠ নিয়ে এই কথাগুলো বলছিলেন, লম্বা হাদিস। নবী আমার সাহাবীদের আবার ডাক দিয়ে বললেন, ও সাহাবী রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কবর কত ভয়ঙ্কর, কবর কত বড় আযাবের জায়গা। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কবরের ভিতরে যখন কোনো মানুষকে রেখে আসা হয়, কবরের 2 পাশের মাটি ওই মানুষটা 2 দিক দিয়ে এমন ভাবে চাপ দিতে শুরু করে, এক পাজরার হাত আর এক পাজরার ভিতরে এই আঙুলের ভিতর মতো চলে যায়। শুধু তাই নাই গো, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কবর বড় ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর তোমরা জানো না। কবরের ভিতরে অজগর সাপ দেওয়া হয়, অগণিত সাপগুলো দেওয়া হয়।
নবী আমার জানিয়ে দিয়েছেন আইনাহু মিনান নার, তার চোখগুলো হবে আগুনের চোখ। শুধু তাই নাই গো, নবী বললেন ওই সাপের হাত থাকবে, শুধু হাত থাকবে নবী তাই বললেন না, সেই সাপের নখগুলো থাকবে। সাপের পরিধি, সাপের আয়তন বোঝানোর জন্য, কত বড় সাপ বোঝানোর জন্য নবী আমার ডাক দিয়ে বললেন ও সাহাবীরা শুনে রেখে দাও, এই সাপের নখে এক কিনারা থেকে আর এক কিনারায় যাওয়ার জন্য একটা সুস্থ মানুষের একদিনের সময় পার হয়ে যাবে। কিছু বুঝেছেন? সাপের নখের এক কিনারা থেকে আর এক কিনারায় যেতে একদিনের সময় যাবে। তো নখ পার হতে যদি একদিনের সময়ে আপনি বলেন, সাপটা কিরকম? ও বান্দা শুনে গেলি, নবী আমার জানিয়ে ও সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই সব একটা নাই গো, দুইটা নাই গো, কোন কোন বর্ণনায় বলা আছে অগণিত, কোন বর্ণনায় বলা আছে 99টা পর্যন্ত। নবী আমার পরের অংশে আবার জানিয়ে দিয়েছেন ওই সাপ যদি দুনিয়ার কোন জায়গায় একবার নিঃশ্বাস ফেলে ইলা ইয়াউমিল কিয়ামত, না না কিয়ামত পর্যন্ত ওই জমিনে ও জায়গাতে সবুজ লতা জন্মাবে না। নবী আমার আবার জানিয়ে দিয়েছেন ও সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কবর বড় ভয়ঙ্কর, কবর কত বড় আযাবের জায়গা। ওই কবরের আযাব থেকে আমার আল্লাহর কাছে পানাহ চাও। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ও সাহাবীরা শুনে রেখে দাও। তারপরে আর একজন এমন অপরিচিত ব্যক্তি ওই কবরের ভিতরে চলে আসবে। কবরের ভিতরে আসলেই সেই মানুষটাকে দেখে কবরের ব্যক্তি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে যাবে, যেন আসমানে পা জমিনে তার মাথা চুলগুলো বড় বড় উস্কো খুস্কো, চোখগুলো তার মোটা মোটা, কালো আকৃতি, কালো চেহারা। কবরের এই মানুষটা দেখে বলবে কে আপনি, আপনার পরিচয় কি? আপনার পরিচয় তো জানি না, তবে আপনার চেহারা দেখে মনে হয়, আপনার চেহারা যেন বলে দেয় আপনি কোন সুসংবাদ দিতে আমাকে আসেননি, আপনি কোন ব্যাড নিউজ দেওয়ার জন্য আমার কাছে এসেছেন। ও বান্দা শুনে রেখে দিন, ওই সময় কবরের ভিতরে অপরিচিত ভয়ঙ্কর চেহারার এই ব্যক্তি ডাক দিয়ে বলবেন না না আমি অন্য কেউ নই, দুনিয়ার জমিনে আপনি যা অপরাধ করেছেন, দুনিয়ার জমিনে আপনি যে পাপ করেছেন, দুনিয়ার জমিনে আপনি যে অন্যায় করেছেন, মহান রব্বুল আলামিন আল্লাহ ওইগুলোকে একত্রিত করে আজ মানবাকৃতি দান করে আপনার কবরে পাঠিয়েছে। আমি অন্য কেউ নয়, আমি হলাম আপনার মন্দ কাজ। শুধু আজ নয়, শুধু আজ নয় তো, আমি কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে সঙ্গী হয়ে রয়ে যাব। বলেন দিন কি হবে? এজন্য নবী বললেন তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবর। নবী বললেন ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ চাও। কিন্তু বেমালুম হজম হয়ে গেছে। রাসূল বললেন কবরের আযাব যদি দুনিয়ার মানুষ একবার জানতো, তাহলে নবী বললেন এরা দেখতে পেলে চোখে আর কোনোদিন হাসি থাকতো না। রাসূল বললেন কবরের আযাব যদি এরা দেখত, তাহলে দুনিয়ার মানুষের চোখ থেকে কান্নার পানি ফোরাতো না। অথচ লজ্জাস্কর বিষয়, দুঃখের বিষয়, কবরে মানুষের জানাজা পড়তে গেলে, মাটি দিতে গেলে, সবরেসানি করতে গেলে ওই কবরে দাঁড়িয়ে কিছু মানুষ আছে তারা এখনো ইয়ার কি করে, হাসে, আড্ডার গল্প করে, আছে না নেই? আপনি জানেন কত কঠিন জায়গা। লম্বা হাদিস আমি সব কথা বলতে চাই না, পরে একটু বলে দেই। নবী আমার জানিয়ে দিয়েছেন ওই কবরের ধারে বসে বসে সাহাবীদের ডেকে বলছেন ও সাহাবীরা শুনে রেখে দাও, আবার মরণ হলো দুই প্রকার। যদি ভালো মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, যখন টাইম হয়ে যায়, মহান আল্লাহ ফেরেশতা জিবরাইলকে খবর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল আগের মতো আবার কিছু ফেরেশতাদের নিয়ে নেন, আগের মতো কিছু ফেরেশতাদের নিয়ে ওই মুমূর্ষু ব্যক্তির কাছে চলে আসেন, দুনিয়াতে অবতরণ করেন, তাদেরকে তুলে দাঁড় করিয়ে দেন। আসার সময় ফেরেশতা জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটি জান্নাতি রুমাল ওই মানুষটার জন্য নিয়ে
আসে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই গো, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন শুধু জান্নাতি রুমাল নাই গো, মহান আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জিবরাইল যখন দুনিয়াতে অবতরণ করেন, জান্নাতি আতর, জান্নাতি খুশবু আবার আল্লাহর ফারিস্তা জিবরাইল জান্নাত থেকে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন দূরে ফারিস্তাদের দাঁড় করিয়ে দিয়ে ফারিস্তা জিবরাইল এবার একা একা চলে আসেন, একা একা চলে এসে মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে যান। মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে বসে গিয়ে লক্ষ্য করে বলতে থাকেন, তার নফসের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। অন্য বর্ণনায় আছে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে পাপ মুক্ত আত্মা, চলে এসো, উখরুজি ইলাইয়া, তুমি আমার দিকে চলে এসো। যে আল্লাহ তোমার উপরে রাজি, যে আল্লাহ তোমার প্রতি খুশি, ওই আল্লাহর কাছে তোমায় যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে পুরস্কার পাওয়ার আশায় আজকে যেমন হয়েছে নাম ডেকেছি আর খুশিতে খুশিতে চলে এসেছে। ও বান্দা শুনে রেখে কোন নেককার বান্দার, কোন ভালো বান্দার পাপ মুক্ত আত্মার যখন মরণের সময় হয়, ফারিস্তা জিবরাইল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের সঙ্গে খুশির সঙ্গে এক মুহূর্ত দেরি না করে ওই রূহখানা ফারিস্তা জিবরাইলের হাতে বার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম কোন নিষ্পাপ বান্দার শরীরের ভিতর থেকে রূহখানা যখন বার হয়ে যায় এইরকম অবস্থা হয়। নবী আমার জানিয়ে দিয়েছেন কত রতন মানে পানির ফোঁটা। নবী বললেন একটা পানির পাত্রে পানি থাকলে তার ভিতর থেকে টুপিয়ে 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 পানি পড়লে যেমন কোনো শব্দ হয় না, নিঃশব্দে পানি পড়ে যায়। নবী আমার জানিয়ে দিয়েছেন কোন নিষ্পাপ ব্যক্তির শরীর থেকে যখন রূহখানা বার হয়ে যায় ওই রকম নিঃশব্দে বিনা কষ্টে নিষ্পাপ শরীর থেকে রূহখানা বার হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু তাকবীর না দিন, নারাই তাকবীর। যাক মাশাআল্লাহ। নবী বললেন ওই কবরের ধারে বসে বসে বলছিলেন, শোনো, নিষ্পাপ বান্দার শরীর থেকে যখন রূহ বার হয়, কোনো পাত্রে পানি থাকলে টুপিয়ে পড়লে যেমন বিনা শব্দে বার হয়, ওই রকম বিনা কষ্টে নিষ্পাপ ব্যক্তির শরীর থেকে রূহ বার হয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বোঝাচ্ছিলাম ওই বিষয়টি, মৃত্যু হলো দুই রকম, মৃত্যু হলো দুই রকম। আমার মৃত্যুটা কেমন হবে আমি তা বুঝতে পারি। ও বান্দা শুনে গেলি, নবী আমার আবার জানিয়ে দিয়েছেন রূহখানা বার হয়ে চলে আসে, ফারিস্তা জিবরাইল এবার রূহ ওই ফারিস্তাদের কাছে চলে যান। ফারিস্তারা জান্নাতি রুমাল নিয়ে রেডি ছিলেন। রূহখানা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জান্নাতি রুমালের ভিতরে অন্য ফারিস্তারা রূহটা মুড়িয়ে নেন। রূহখানা মুড়িয়ে দিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। আসমানের কাছাকাছি যখন হয়ে যায়, আসমানের ফারিস্তারা ডাক দিয়ে বলতে থাকেন, ও ফারিস্তারা, কার রূহ নিয়ে আপনারা আসমানে উঠছেন? কার রূহ নিয়ে উঠছেন? ফারিস্তা জিবরাইল ওই সময় ডাক দিয়ে বলতে থাকেন, অমুকের ছেলে অমুকের রূহ। ফারিস্তারা এবার দেখে জানিয়ে দেন, ও ফারিস্তারা শুনে রেখে দেন, যার রূহখানা নিয়ে আসছেন আসমানে, তার রূহের সুবাসে, তার রূহের সুবাসে আসমানখানা সুবাসিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, ফারিস্তারা আসমান থেকে আবার জানিয়ে দেন, যে মানুষটার রূহখানা নিয়ে আসছে তার ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, থ্যাঙ্কস জানানোর জন্য মহান রব্বুল আলামিন আল্লাহর আসমানের ফারিস্তারা দাঁড়িয়ে আসে। একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। ও বান্দা শুনে রেখে দিন, মহান আল্লাহ ওই সময় আসমান থেকে ডাক দিয়ে বলতে থাকে, ও ফারিস্তারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দার রূহখানা নামখানা আলা ইল্লিন তথা জান্নাতীদের তালিকায় লিখে দাও।
শেষ হয়ে যায়, তার নামখানা জান্নাতীদের তালিকাতে লিখে দাও। নামখানা জান্নাতীদের তালিকাতে লিখে দেওয়া হয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যাও ও ফারিস্তারা, যাও যাও, তার রূহখানা নিয়ে কবরের ভিতরে চলে যাও, শরীরের ভিতরে রূহখানা দিয়ে দাও। ও বাংলা শুনে রেখে দিন, ফারিস্তারা এসে রূহখানা দিয়ে তার বডিটার ভিতরে দেওয়ার জন্য লাশকে বসিয়ে দেন। লাশকে বসিয়ে দেওয়ার পর শরীরের ভিতরে রূহ দিয়ে দেওয়া হয়, আবার সেই মানুষটা জীবিত হয়ে যায়। ও বাংলা শুনে রেখে দিন, এবার দুইজন ফারিস্তা আগের মতো চলে আসেন, প্রশ্ন করতে থাকেন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। এক নম্বর প্রশ্ন হলো আপনাদের জানা আছে, মান রব্বুকা, তোমার রব কে? তিনি জবাব দিয়ে বলতে থাকেন, রব্বি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে প্রশ্ন করা হয়, ওমা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে? সঙ্গে সঙ্গে বান্দা বলতে থাকেন, দীনি ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন করা হয়, তোমার নবীকে পাশে একটি ছবি দেখানো হয়, পাশে একজন মানবের চেহারা দেখানো হয়, প্রশ্ন করে বলা হয়, মান হাযার রাজুল, এই ব্যক্তি তুমি কি বলতে থাকো? সঙ্গে সঙ্গে ওই নিষ্পাপ নেককার বান্দা বলতে থাকেন, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নের তিনটির জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলতে থাকেন, ও ফারিস্তারা, ও আমার ফারিস্তারা, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দা সঠিক জবাব দিয়ে দিয়েছে। ও ফারিস্তারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দা কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ দ্বিতীয়বার আবার ডেকে বলেন, তার শরীরটাতে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ ডেকে বলতে থাকেন, তার কবরের সঙ্গে আর জান্নাতের একটি দরজা খুলে দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আগের মতো এরকম এক অপরিচিত সুদর্শন এক ব্যক্তি মানুষের সঙ্গে কথা হয়, ইনি বলেন, কে আপনি? তিনি বলেন, দুনিয়াতে যে নেক আমাল আপনি করেছিলেন, আমি সেই আপনার নেক আমল আপনার সঙ্গী হতে এসেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল কথা হলো আমার এটি, পৃথিবীতে এসেছি যখন মৃত্যু হবে, কেউ বাঁচবে না পৃথিবীতে। এসেছি যখন মৃত্যু হবে, একদিন হোক, দুদিন হোক, 2 বছর হোক, 10 বছর হোক, 50, আপনি যদি 100 বছরও বাঁচেন, তবে জানবেন জন্মেছি যখন মরতে হবেই, এটি বিশ্বাস করি। নির্দিষ্ট জায়গায় হবে, এটি বিশ্বাস করি। নির্দিষ্ট সময়ে হবে, এটিও বিশ্বাস করি। তবে কর্ম যা করি, এবার আমার আর আপনার বিশ্বাস কি মরণ ভালো হবে না খারাপ হবে? নিজে চিন্তা করে বুঝতে পারি। ঠিক বলিস না ভুল বলিস? বলেন। কাজ যা করি আর করছি, তাতে আমার মরণটা কেমন হবে, মরণের পরে কবর আর কিয়ামত আমার কি হবে, আমরা নিজেরা তা খানিকটা অনুভব করতে পারি। সারাদিনে একক তো নামাজ পড়া হয় না, কি হবে বলেন? অথচ পূর্বের বক্তা বলছিলেন যে বিচারের পরে দুটো দল, জান্নাত জাহান্নামী যখন হয়ে যাবে, জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, মা সালাকুকুম ফি সাকর। বলছিলেন না তোমরা জাহান্নামে কেন এসেছো? প্রথম নম্বরে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে মুসল্লি ছিলাম না, দ্যাট মিন্স নামাজ পড়তাম না। এরা বলে নামাজ পড়ি না, তা কি ঈমান আছে? ওরে কায়দা। বাড়ি গিন্নিটারে ছেড়ে দিও দিন প্রতিদিন, যে তোমার তরকারি নুন না দিলেও কিচ্ছু বলবো না। 10 দিন তরকারি নুন না দিলে তখন বলবে ঠিক আছে। হায় হায়, অবাক, আশ্চর্য, দুঃখ আর ক্ষোভের বিষয় হলো এটি যে মোবাইলে যদি ফোন আসে, রিং বাজে, কবার রিং বাজলে তারপরে আপনি ধরেন ব্যস্ত হয়ে? কবার তুমি ধরো নাকি? কবার রিং বাজলে আপনি ধরেন বলেন? একবার। এরপরে যদি 2 বার বাজে, তাহলে ভাতের থালা ফেলে রেখে আগে ফোনটা ধরে আসে। ঠিক বলিস না ভুল বলিস? বলেন।
আর যদি দুবারের জায়গায় 3 বার বেজে যায় তাহলে তো মাথা খারাপ। ফোনটা আন, আর নাইলে আমি ছুটে যাই। 3 বারে রিং বেজেছে, ডেকেছে কেরা, মানে কল করেছে কে না, কল করেছে ওই পাড়ার এক বন্ধু। কি হবে, ভাতের থালা রেখে চল একটু ঘুরে আসি, হাঁস না বাদে যায়, তাহলে রাখ, চল ঘুরে আসি। ঠিক বলিস না ভুল বলিস বলেন? আমি কি খুব ভুল বলছি একেবারে মনে হয়? মোটেই না ভাই, সারা দেশ আর জগৎ ঘুরে ঘুরে বুঝেছে। তাহলে বন্ধুটাকে সাড়া দেওয়ার জন্য একবারের জায়গায় 2 বার রিং বেজেছে, ব্যস্ত হয়ে ভাতের থালা রেখে ফোন ধরে রিসিভ করেছি, তার সঙ্গে কথা হলো, চলো একটু ফুর্তি করার জন্য হাসনাবাদে যাই, ব্রিজে যাই, ডাকি যাই। বন্ধুটাকে সাড়া দিয়ে সে জায়গায় যাওয়া গিয়েছে। ডাক দিয়েছে প্রতিদিনে 5 বার, আর 5 বারে হাইয়া আলাস সলা বলেছে, মানে 10 বার ডাকে। বলিস না ভুল বলেছি বলে? ঠিক বলিস না ভুল বলেছি? জাতির আজও পর্যন্ত অন্য কুহারে এ আওয়াজ পৌঁছালো না। সলিমদ্দি ডেকেছে, তার ডাকে যাওয়ার জন্য ভাতের তালা ফেলে গেল, অথচ বন্ধুর মায়া ত্যাগ করে মসজিদে যাবে এই নসিব এখনো হয়নি। মসজিদ বাঁচাতে আন্দোলন করে এরা। খুব ভুল বলিস মনে হয়? এই জায়গায় মিলাদ শেষ হবে, হেঁটে কিনতে যাবেন, যাওয়ার সময় দেখবেন যে একটা কোরআন শরীফের পৃষ্ঠার পড়ে রয়েছে। এই চুপ কর। কোরআন শরীফে একটা পৃষ্ঠা পড়ে আছে। পৃষ্ঠাটা আচ্ছা পড়ে থাকলে ওইভাবে চলে যাবেন, নাকি তার উপরে একটা পা দিয়ে যাবেন, নাকি আপনি তুলে রেখে যাবেন, না কাউকে ডেকে দেবেন আমার ওজুনি তুই তোল? বলেন কি করবেন? এই জায়গায় মিলাদ শেষ হলো, এবার চলে যাবেন রাস্তা দিয়ে, যেতে গিয়ে দেখেন কোরআন শরীফের একটা পৃষ্ঠা পড়ে আছে। এখন আপনি কি করবেন? যে ওইভাবে চলে যাবেন দেখে, নাকি তার উপরে পা দিয়ে যাবেন, নাকি আপনি তুলে একটু ভালো জায়গায় রেখে যাবেন? কি করবেন বলেন? বাহ, এটা তো ইমানদারের লক্ষণ। কিন্তু এই ইমানদারের দেখেছি কোরআন শরীফের পৃষ্ঠা পড়ে থাকলে কি সুন্দর আদর মহাব্বত আর যত্ন করে যে পৃষ্ঠাটা তুলে খায়, দৌড়ে এসে আমার কাছে নিয়ে এসছে, মনে করেন যে হুজুর এই পৃষ্ঠাটা ওই জায়গায় পড়েছিল, কি লেখা আছে? এতে লেখা আছে মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না ইত্যাদি। বড়দের সম্মান করো, ছোটদের স্নেহ করো, সময় মতো নামাজ পড়ো, জাকাতটা আদায় করো। সেগুলো সব মারিয়ে দিয়ে শুধু পৃষ্ঠায় চুমো খায়। আপনি তোলেন ইমানদার হিসাবে, ওটিকে যেমন মর্যাদা দিয়ে আপন জায়গায় রাখতে চান, তার থেকে কাগজটায় যে মহব্বত করেছেন তার থেকে এই বিষয়টাকে মহব্বত করে বিষয়গুলো বাস্তবে রূপ দেন। ঠিক বলিস না ভুল বলিস বলেন? তবে আপনার দিন বাঁচবে, তবে আপনার ইমান বাঁচবে, তবে আপনার কোরআন বাঁচবে, তবে আপনার মসজিদ বাঁচবে, তবে আপনার মাদ্রাসা বাঁচবে। এ জাতি শুধু খোলায় খোলায় চুমো খায়, বিষয়টাকে ছুড়ে দেয়, এজন্য এই কপাল এত মুসিবত। ও বাংলা ছোট্ট একটি কথা আমি আপনাকে শুনিয়ে দেই। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ইমানদারদের চরিত্র এমন হবে, ইমানদারদের লক্ষণ এমন হবে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ইমানদার যারা হবে তারা বেজাতিদের অনুসরণ করবে না, তাদের ধর্মীয় লিডার মনে করবে না, তাদের আইডল তারা মানবে না। না না, তারা যদি আদর্শ মানতে হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো মেনে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ? যে ইমানদার ব্যতীত অন্যদের অনুসরণ করবে না তারা। আপনি বলেন দিন দেখি, এ জায়গায় বসলি আল্লাহর রহমে তখন দেখে বোঝা যায় ইমানদার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঈদের ময়দানে চেনা যায়, জানাজাতে চেনা যায়, কিন্তু আর কিছু কাজ কারবার এমনও হয় দেখলে বোঝাই যায় না এ কি ইমানদার নাকি অন্য দলের। অনেক বলতে পারবো। আপনি দেখেন রিসেন্টলি আমাদের সমাজে এমন কিছু ইয়ং ছেলে মেয়েদের ভিতরে কাজ দেখা যায়
নবীর একটা হাদিস বলি শোনেন, খুব সহজে ছোট কথায় লম্বা হাদিস, বিষয়টা একটু মাথায় দেই। আম্মা জান আয়েশা বললেন রসুল এমন ছিলেন যে তিনি যখন এমনিতে বসে থাকতেন, এমনি বসে থাকতেন যখন, তখন রসুল এই বাম হাতটা এরকম 4টে আঙুল মুড়িয়ে ডান হাতে মাঝে মাঝে এরকম মারতেন। এটা রসুলের একটা অভ্যাস। বিজ্ঞান থিসিস চালিয়ে বলল এটা শরীরের জন্য একটা ব্যায়াম আপন জায়গায়। আম্মা জান আয়েশা বললেন রসুল যখন এমনি বসে থাকতেন তখন মাঝে মাঝে ওই জামা কাপড়ে উকুন ওটা বোঝেন, উকুন মতো ওটা একটু, রসুল ওগুলো ছিঁড়ে ফেলে দিতেন। পরে বললেন রসুল নিজে নিজে কখনো ছাগলের দুধ দহন করে নিতেন। তারপরে আম্মা জান আয়েশা বললেন ইয়াখসিফু না'লাহু ওয়া ইয়াখিতু সাওবাহু, রসুলকে আমি দেখেছি, আম্মা জান আয়েশা বললেন যে পায়ের জুতো চটি ছিঁড়ে গেলে সেলাই করে নিতেন, আর নিজের পরনের বস্ত্র পরিধেয় বস্ত্র ছিঁড়ে গেলে রসুল সেলাই করে নিতেন। তাহলে রসুলের আদর্শ কি না, রসুল ছিঁড়ে গেলে সেলাই করে, এটা আম্মা জান আয়েশার কথা। বা আমরা শুনেছি 70 তালির কাপড় পরতেন ইত্যাদি আপন জায়গায়। তাহলে রসুলের কাপড় ছিঁড়ে গেলে রসুল বলেন সেলাই করে নিতেন। সমাজে সেলাই তো করে না, সেলাই তো করে না, বরং বেশি টাকাতে ছেঁড়া কেনে, বেশি টাকাতে ছেঁড়া কিনে সেইটারে মডার্নভাবে মডার্নিস প্রমাণ করার জন্যে, বেজাতিদের এই অনুকরণ আর অনুসরণ করার জন্যে বেশি টাকাতে ছেঁড়া কিনে ওই পরে মস্তানি করে, আসলে নেই। অথচ আম্মা জান আয়েশা বললেন রসুল সেলাই করে নিতেন ছিঁড়ে গেলে, আর নবীর উম্মত দাবি করে সুপারিশের আশা করে বেশি টাকাতে ছেঁড়া কেনে। আমি জিজ্ঞাসা করেছি যে এই ছেঁড়া মানে কি দাম কম? বলে হাবেজ সাহেব না, শিয়ালদায় কিনতে গেছিলে ছেঁড়াটার দাম বেশি বলেছে আরো। আপনি বলেন ওই ছেঁড়া প্যান পরে, কারোর বা দাপ নাই ছেঁড়া, কারোর হাঁটুতে ছেঁড়া। মসজিদে যাবে আপনাদের ইমাম সাহেব আরিফ বিল্লাহ সাহেব, তিনি যতই হেঁকে দেন আর ঘোষণা করেন যে সবাই গাঁটির উপরে লুঙ্গি পায়জামাগুলো উঠিয়ে নেন, বলে না বলে না, মোবাইলের সুইচগুলো অফ করে নেন। আপনি বলেন দিন ও যদি দাপ নাই ছেঁড়া হয় আর ওই প্যান্ট পরে যদি নামাজ পড়ে, নামাজ হবে না হবে না? হবে মনে হয়। তার মানে শুধু খোলসটা ঠিক রেখেছে, রুকুটা করতে হয় সবার সঙ্গে, সেজদাটা দিতে হয়, তাই প্যান্টটাই ছেঁড়া, নামাজ হয় না, হবেই না। আরো আপনার কত লজ্জার কথা বলবো, ওই প্যান্টগুলো এমন কায়দায় এমন ভাবে পড়ে, ও যদি রুকু আর সেজদায় যায় এর দিকে ফিরতেই লজ্জা লাগে, ভুল বলিস মনে হয়। আবার হাফ প্যান্ট পরে, দুই ছেলের বাপ, দুই সন্তানের বাপ, হাফ প্যান্ট পরে ঘুরে লজ্জাও লাগে। যত সময় হাফ প্যান্ট আর ছেঁড়া প্যান্ট পরে থাকবে তত সময় পাপ লেখা হবে। যাই হোক, তো আমি আপনাকে বলতে চেয়েছি সামাজিক দুটো একটা ব্যাধির কথা বলেছি। হাফ প্যান্ট ছেঁড়া প্যান্ট, এক পায়ে দড়ি বেঁধে কি আবার এখন হয়েছে, এক পায়ে দড়ি বাঁধে, কালো দড়ি, এ কি ব্যাপার? বলে আমি না তো, ওরা সব বাঁধে। ওরে যদি জিজ্ঞাসা করেন এ তুই কোথায় পেয়েছি, বলে ওরা সব বাঁধে। এই করতে 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 আগে দেখতাম যে হাঁস মুরগির পায়ে বাঁধে, এখন এরা মানুষই পায়ে বেঁধে দেশ দড়ি। কি হয়েছে আল্লাহ জানে। আল্লাহর রাস্তায় একটু বাদ দেন, আল্লাহর রাস্তায় এগুলো একটু বাদ দেন, ইমানদার হন। ইমানদার যদি আপনি হতে পারেন, তবে আপনার মতো ইমানদারের দোয়া করলে, আপনার মতো ইমানদার দোয়া করলে মহান কাছে কবুল হবে। আর কবুল যদিও হয়, তবে আপনি আপনার মসজিদ মাদ্রাসা কবর খানখানা আপনি আপনার দেশ ফিরে পাবেন। আর ইমানের জায়গায় নরবল আর দুর্বল, শুধু বিশাল ব্যাপার, তাকবীর দিলাম মুখে, কাগজে খানিকটা চুমো খেয়ে দিলাম আর বিষয়গুলো সব মারিয়ে দিলাম। আপনি জেনে রাখবেন খোদার মদত অত সহজ না। তাই বলছি সামাজিক ব্যাধিগুলো বাদ দেন। সামাজিক এই ব্যাধিগুলো বাদ দিলে একদিকে আপনি হবেন ইমানদার, দুনিয়াতে পাবেন আপনি সম্মান, পরকালে মরণের সময় মৃত্যুটা হবে ভালো, পরকাল হবে জান্নাত। আর তা যদি না হয়, কপালে মুসিবত আছে, এটি আমরা যে যার মতো বিচার করে নিতেই পারি।
শেষ কথা বলছি, বক্তৃতা আমি শেষ করব, সময় আমার শেষ। তবে আশার আলো হলো এটি, আশার আলো। আল্লাহ বললেন যে তোমরা নিরাশ হয়ে চলে যেও না, আমার রহমত শেষ নেই। আমি আল্লাহ, আমার কাছে ফিরে এসো, তওবা করো। আমি আল্লাহ, আমার কাছে যদি ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমাদের জীবনের তামাম গোনাগুলো ক্ষমা করে দেবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি মিলেমিশে বলেন সুবহানাল্লাহ। আশার আলো দেখাতে গিয়ে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটি আয়াতে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওগো বান্দা শুনে রেখে দাও, জীবনের ভুল বোঝার পরে, অপরাধ বোঝার পরে অনুসূচিত হয়ে ওগো বান্দা একবার তুমি ঈমান সঠিকভাবে আনতে পারো, যদি তওবা করতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জীবনের পূর্বের গুনাহগুলো আমি আল্লাহ শুধু ক্ষমা নই গো, আমি আল্লাহ শুধু ক্ষমা করে দেব তাই নয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম পিছনের যত গুনাহ আমি আল্লাহ সবগুলো নেকি বানিয়ে দেব। ধরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে নবী আমার জানিয়ে দিয়েছেন, হাসরের মহাময়দান যখন অনুষ্ঠিত হবে, মহান আল্লাহ একজন বান্দাকে কবরের ভিতরে ডেকে দেবেন। কবরের ভিতরে ডেকে নিয়ে আমার আল্লাহ বান্দাকে ডেকে এবার কাছাকাছি নিয়ে বলবেন, ও বান্দা, ও বান্দা, দুনিয়াতে একটা ছোট্ট পাপ করেছিলে, তোমার কি মনে আছে? হাদিসের ভিতরে আছে বান্দার চোখ মুখ লাল হয়ে যাবে, কারণ হাসরের মহাময়দান আল্লাহর কাছে আমার গুনাহ কথা প্রকাশ হয়ে গিয়েছে। বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, আমি ওই পাপটা করেছিলাম, আমার মনে পড়েছে। হাদিস শরীফের ভিতরে আছে, মুসলিম শরীফের হাদিস, আমার আল্লাহ আবার একটা ছোট্ট পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, ও বান্দা, এই ছোট্ট পাপটি ওই জায়গায় তুমি করেছিলে, তোমার কি মনে পড়েছে? বান্দা চোখ মুখ লাল হয়ে যাবে, বান্দা ডেকে বলবেন, আল্লাহ এই পাপটিও করেছিলাম, আমার মনে পড়েছে। আমার আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও গো বান্দা, তুমি আমার সৃষ্টি, আমি তোমার স্রষ্টা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও বান্দা, তোমার জীবনের ওই ছোট্ট দুটি পাপ আমি আল্লাহ শুধু ক্ষমা নাই গো, পাপ পরিমাণ নেকি বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা শুনে রেখে দিন, এবার বান্দা নিজেই দেখে আমার আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি দুটো ছোট্ট পাপের কথা বলেছেন, আপনি যে দুটি বলেছেন সে দুটি তো ছোট্ট পাপের কথা বলেছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি অমুক জায়গাতে অমুক সময়ে একটি বড় পাপের কাজ করেছিলাম, ওই পাপটা তাহলে এরকম হবে, কোনো ক্লিয়ার কথা বলবেন না। বান্দা ডেকে বলবেন, আল্লাহ তাহলে ওই পাপটার ব্যাপারে এই মানে আর কথা পুরো বলবেন না, কি হবে, নাকি তার নেকি দেবেন না দেন, এরকম ঠিক। আল্লাহ আপনি তো বললেন দুটো ছোট পাপের কথা, তা সে অমুক জায়গায় একটা বড় পাপ করেছিলাম আল্লাহ, তাহলে সেটা ওটা এরকম হাদিসে এইরকমভাবেই আসে। তার মানে ধরা পড়া, ছোট পাপ দুটোর নেকি দিয়ে নিজে এবার বড় পাপটা স্বীকার করে বলল, আল্লাহ তাহলে ওটা কি হবে? হাদিসে আসে ইয়াদহাকুল্লাহ, আল্লাহ একটু মুস্কি মুস্কি হেসে বান্দাকে ডেকে বলবেন, বান্দা যাও, আমি আল্লাহ বলছি, ওই পাপটা দুনিয়ার কেউ জানতো না, তুমি জানো আর আমি জানি, তাই আমি আল্লাহ এই কভারের ভিতরে সকলের অজান্তে তোমার ওই পাপটা শুধু ক্ষমা নয়, আমি আল্লাহ পাপ পরিমাণ নেকি দিয়ে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ। পাপীদের জন্য একটি সংবাদ হলো, পাপ করে ফেললে অন্যের সঙ্গে বলবেন না। আর এরা পাপ করে এসে গল্প করে, জানিস এই করে এসে, এক বন্ধু পাপ করে আর একজনের সঙ্গে গল্প করে, জানিস অমুক জায়গায় গেলাম, গিয়ে এই হয়েছে, সেখানে ই করে এই নাম করে এইছি। যদি পাপ কখনো হয়ে যায়, মানুষের সঙ্গে বলবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহর হাসরের দিনে সকলের অজান্তের পাপ নিজে গুণে ক্ষমা করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, আমি আমার বক্তব্য শেষ করছি। সকলের পরিচিত এবং শ্রদ্ধার পাত্র আপনাদের গ্রামের সুযোগ্য ইমাম জনাব আমার ভাই আরিফুল্লাহ ভাই সাহেব, তিনি আপনাদের নিয়ে শেষ মোনাজাত করবেন। ভাষার ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি। তারা কথা
কেন্দুয়া চৈতা দারুস সুন্নাহ মাদ্রাসা আমিনিয়া, এটি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত পরিচালিত যে মাদ্রাসা। অনেক পুরাতন মাদ্রাসা, আপনারা জানেন চৈতার বাহাজের কথা শুনেছেন না? চৈতার বাহাজের পরেই ওই মাদ্রাসা প্রতিষ্ঠিত। ওই মাদ্রাসাতে আমাদের এলাকার বড় বড় আলেম ওলামা, আমরা যাদের চিনি জানি, মুফতি আব্দুল কাইম সাহেব, মাতিন সাহেব, বসিরহাটের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট আবু বকর সাহেব, তাঁরা পড়াশুনো করেছেন। সেই মাদ্রাসাটা এখন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের দ্বারাই পরিচালিত হয়। আমি তার কিছুটা দায়িত্ব নিয়ে কাজ করি। আপনাদের শুধু সংবাদটা কানে দিলাম। এবছর আপনাদের ইমাম সাহেবের ছেলে ভর্তি হয়েছে সে জায়গায়, আপনারা দোয়া করেন ছেলেটা যেন দিনের খাঁটিয়া আলেম তৈরি হন, আল্লাহ কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সময় সুযোগ হলে ওদিকে গেলে কেন্দুয়া চৈতার কাছে একটু যাবেন, দেখে আসবেন। সাহায্য সহযোগিতা আল্লাহ যদি তৌফিক দান করবেন। ভাষার ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি। আল্লাহ সকলকে শোনা এবং বলার থেকে বেশি আমল করার তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমাদের দুনিয়ার সমস্ত বিপদ আপদ মুক্ত জীবন পরিচালনা করার তৌফিক দেন। কবরের কঠিন আযাব, সর্বোপরি মৃত্যু দুই প্রকার, ভালো মৃত্যুটাই আল্লাহ যেন আমাদের নসিব করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। একটু মহব্বত নিয়ে দোয়া করেন আল্লাহুম্মা